কলিম হুজুর মোহাম্মদ এরশাদের ছবি এবং জিএম কাদের সাহেবের ছবি ভেঙে নিচে ফেলে দিয়েছে। একটা দেশ কোনোদিন এরকমভাবে তো চলতে পারে না। দেশের কোনো কমান্ড কন্ট্রোল নাই, কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু নাই। পার্টি অফিসটা এইভাবে আগুন দিয়ে পুরাবে, লুটপাট করবে জিনিসপত্র, এটা আমরা ভাবতেও পারি নাই। টোটাল 152 পিস এখন ভাঙন কোনটা আনবে? পূজা পূজা এই মোটরটা ওখানে ছিল। হ্যাঁ মোটর এটা মতো তালা খুলতে পারেনি তো। পরে আসছে বুঝছেন, ঘুমের দেখা পাইছে। তালা চাবি আমি সামনে দাঁড়াবো। আমরা জাতীয় পার্টি আজ পর্যন্ত কোনো দলের সঙ্গে লাম্বের যা কার সঙ্গে কোনো দুইটা গালা হয়নি, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বক্তব্য আছে। কিন্তু আজকে আমাদের লাম্বের কেন হামলা হলো আমরা জানি না। ক্ষতি তো এখানে আমাদের মানে টিভি নিয়ে গেছে, তারপরে আমাদের ইলেকট্রিক সাউন্ড বক্স ছিল, স্টেডিয়াম থেকে আমার ফ্যান ছিল, টেবিল ফ্যান, তারপরে আমাদের পানি লাইনের মোটর নিয়ে গেছে, বাথরুমের ফিটিং সব ভেঙে ফেলছে, আমাদের সভাপতি রুমের সব ছবি ভেঙে ফেলছে, সবার ভেঙে আগুন পুড়ে ফেলছে, এবং আমাদের প্রায় 200 মতন প্লাস্টিকের চেয়ার ছিল সেগুলো নিয়ে গেছে, এবং আমাদের কলিম হুজুর মোহাম্মদ এরশাদের ছবি এবং জিএম কাদের সাহেবের ছবি ভেঙে নিচে ফেলে দিয়েছে। আপনারা তা দেখছেন, মোটামুটি তারা সম্পূর্ণ লুটপাট করে চলে গেছে। আসলে এটা আমরা এখন বলতে পারছি না, এটা এলাকার লোকজন বলতে হবে। আমরা তো যে গভীর রাতে এই 11:15 দিকে আমরা এই জিনিসটা দেখলাম। এত রাতে আসলে আমাদের পানি থাকা কথা না। এটা এখন প্রশাসন দেখবে যে কারা এই জিনিসটা করেছে। না, আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক, সুস্থ তদন্ত হয়ে যারা করেছেন তাদেরকে আইনে আনা হোক। 15 মিনিট আগে এখানে আসলাম, আমি শুনেছিলাম, টেলিফোনে শুনলাম যে এই ঘটনা আমাদের পার্টি অফিসে। আমি এখান থেকে রাত 8টার সময় চলে গেছি। আমাদের আজকে সারা দেশে 64 জেলায় যেমন আমাদের প্রোগ্রাম ছিল, পার্টির চেয়ারম্যানের বাসা রংপুরে ভাঙচুর করার প্রতিবাদে সারা বাংলাদেশে আমাদের আজকে এটা বিক্ষোভ ছিল। তারই অংশ হিসেবে আমরা লালমনিরহাটে এটা উদযাপন করছি আজকে। কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা করলাম, অনুষ্ঠান করলাম, করে আমরা সবাই চলে গেলাম, অনুষ্ঠান শেষ করে চলে গেলাম। গভীর রাত্রে কে বা কারা সন্ত্রাসীরা, দুষ্কৃতিকারীরা তারা পার্টি অফিসের জিনিসপত্র বাহির করে তারা এইরকম করে পোড়া দিল। একটা দেশ তো কোনোদিন এরকমভাবে চলতে পারে না। একটা দেশ কোনোদিন এরকমভাবে তো চলতে পারে না। দেশের কোনো কমান্ড কন্ট্রোল নাই, কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু নাই। কারণ এইরকমভাবে তো কোনোদিন চলতে পারে না। দুষ্কৃতিকারীরা যদি এখানে ক্ষতি করতে আসে, বিরোধী দল অথবা বৈষম্য বিরোধী যারাই আসুক না কেন, কিন্তু তারা তো চুরি করে নিয়ে যেতে পারে না। পার্টি অফিসের কোনোদিন টিভি তো তারা এরকম করে চুরি করে নিয়ে যেতে পারে না। এটা কি মগের মূল্য হচ্ছে নাকি দেশটা? এরকম করে কোনো দিন দেশ চলতে পারে না। আমি মনে করি পুলিশ প্রশাসন আছে, কর্তৃপক্ষ এখানে আছে, প্রশাসন আছে। আমি মনে করি দ্রুতভাবে চিহ্নিত করে সন্ত্রাসী কারা জাতীয় পার্টির অফিসে আজকে এই গভীর রাত্রে ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবে, এবং এটার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। পার্টি অফিসটা এইভাবে আগুন দিয়ে পুরাবে, লুটপাট করবে জিনিসপত্র, এটা আমরা ভাবতেও পারি নাই। একে অপরের ক্ষতি করে একজনের পার্টি অফিসের উপরে নির্মমভাবে হত্যার জন্য এইভাবে আগুন ধরায় দিবে, লুটপাট করবে, এটা আসলে ভাবতেও মানবতার দিক থেকে অনেক কষ্ট লাগে।
যে দল করবে, আপনারা আপনাদের দল করেন, আমরা আমাদের দল করব, কিন্তু এই শত্রুতা, মারামারি, রাহাজানি এটা জাতীয় পার্টি পূর্বেও সাপোর্ট করে না, এখনও করে না। আমাদের দলে কোনো সন্ত্রাস নাই, আমাদের দলে কোনো মারামারি নাই, আমাদের দলে কোনো রাহাজানি নাই। আমাদের দল সত্যি একটা শান্তপ্রিয় দল। তো আমরা চাই সব দলে সমানভাবে এগিয়ে যাইতে। তো হিংসা বিদ্বেষ করে আমরা আগাইতে চাই না।